শুক্রবার সবাই যায় হচ্ছে বিয়ে খেতে, আর আমি যাচ্ছি এক্সাম দিতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বাসার সামনে থেকে গাড়িতে উঠে চলে এসেছি। এখন হচ্ছে পদ্মা সেতু উত্তর থানার বরাবরে আছি আর কি। ঢাকা মাওয়া হাইওয়েতে উঠে গেছি অলরেডি, গাড়ি চলতেছে। আমি যাচ্ছি, প্রতিনিয়তই আমি এরকম জার্নি করি। মুন্সিগঞ্জ টু শ্যামলীতে যাই আমার ভার্সিটিতে। এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, ধলেশ্বরী টোল প্লাজা। এই তো কেরানীগঞ্জ চলে এসেছি ইতিমধ্যে। আমি হচ্ছে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ অনেক লং একটা জার্নি, আর এইখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যে আমার ফোনেও সাপোর্ট করবে না ভয়েস দেওয়ার পরে, আর আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো এখানে চলে এসেছি গোলাপ শাহের মাজারের এদিকে। এরপরে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ সচিবালয় হয়ে, গাড়িগুলা ঘুরে যায়। এখানে একজন ফায়ার ফাইটার গত হয়েছিলেন। এরপরে হচ্ছে এখানকার রাস্তা অফ করে দিচ্ছে। এটা হচ্ছে মামাবাড়ির আবদারের জায়গা, মানে ঢাকা প্রেস ক্লাব। এখানে আন্দোলন একটার পর একটা দাবি চলে। তো এত কিছু পেরিয়ে চলে এসেছি আমাদের আশা ইউনিভার্সিটি বাংলাদেশে। তো এখানে আমি যাচ্ছি, ক্যামেরাটা অন করেই রেখেছি কারণ আমি আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখান দিয়ে একজন ভদ্রলোক আসতেছিলেন, উনি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক। তো এখানে দেখতে পেলেন সজলকে, আর হচ্ছে কি বলে মুকসুদকে, আর একজন সিনিয়রও ছিলেন। আমরা 3জন এক্সাম দিয়েছি, আর ওই যে আমাদের সম্মানিত শিক্ষক আসতেছেন, স্যারের সাথে আমাদের আজকের এক্সামটা ছিল। তো আমরা এক্সাম শেষ করে বাইরে করিডোরে দাঁড়িয়ে আছি, কারণ করিডোরের এখানে দাঁড়িয়ে আছি, আমাদের লিফট বন্ধ ছিল। কারণ হচ্ছে নিচে পানির পাইপ লিকেজ হয়ে গেছে লিফটের, ওই ক্ষেত্রে লিফট অফ ছিল। পরবর্তীতে স্যার বললো ওদেরকে আমাকে নিচে পৌঁছে দেওয়ার জন্য, ওরা আমাকে নিচে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ওদের সাথে। আমরা একটা ফ্লোর নিচে নেমে তারপরে হচ্ছে লিফট পেয়েছিলাম অন্য একটা, ওটা দিয়ে যাচ্ছিলাম। আমি লাইফে ভালো ফ্রেন্ড সার্কেল পেয়েছি আলহামদুলিল্লাহ। বন্ধু চাইতে গিয়ে ভাই পেয়েছি, বান্ধবী চাইতে গিয়ে বোন পেয়েছি, শুক্রিয়া। তো ওরা হচ্ছে এখন আমাকে পৌঁছে দিচ্ছে। আমি যে লিফটের কথা বললাম যে অফ, এই তো পানি লিকেজ হয়ে গেছে, এই জন্য পুরো ফ্লোর তলিয়ে গেছে। এখন হচ্ছে ওদের সাথে আমি নিচে চলে এসেছি। অলরেডি রাত্র হয়ে গেছে, রাত্র বলতে সন্ধ্যার আজান পড়ে গেছে। লিফট যেহেতু অফ ছিল, বের হতে একটু সময় লেগেছিল। আর এই তো আমি শিশু মেলার ব্রিজ পার হয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছি আগারগাঁও মেট্রো স্টেশনে। আমি সবসময় এরকম করে এর মধ্যে ভাড়া নিয়ে রাখি। কারা কারা আমার মতো এরকম ভাড়া নিয়ে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হচ্ছে এখন রিক্সা থেকে নেমে আগারগাঁও মেট্রো স্টেশন হয়ে যাব বাংলাদেশ সচিবালয়। তো এই তো হচ্ছে আমার মেট্রো কার্ড। আমি এটা র্যাপিড পাস নিয়ে নিয়েছি, কারণ যখন তখন চাইলেই মেট্রোতে ভ্রমণ করা যায়। ওই তো মেট্রো চলে এসেছে। এখন আমি যাব বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে র্যাপিড কার্ড পাস করে বের হব। তো এখন যাব হচ্ছে পল্টন হয়ে গুলিস্তানের এখানে অনেক লোক জড়ো হয়েছিল। কোন একটা ভিআইপি যাচ্ছিল কে জানে, অনেক গাড়ি বহর নিয়ে যাচ্ছিল। এখন হচ্ছে আমি আমাদের মুন্সিগঞ্জের গাড়িতে উঠে গেছি। এখন গাড়ি চলছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন। এরকম লং জার্নি করে আমি প্রতিনিয়ত ভার্সিটিতে যাই, ক্লাস করি, এক্সাম দেই। তারপর একদল এসে বলবে বাপের টাকা উড়াইতেছে, একদম জলা ফালাইতেছে। ভাই তোদের টাকা কম বেশ সবাই আছে আলহামদুলিল্লাহ, তোদের থাকলেও তোরা যাইতি না। লেখাপড়ার প্রতি নিজের একটা ইচ্ছা শক্তি লাগে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।